السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله. لا إله إلا الله. আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই আমার সাথে একটু মহব্বতে পড়েন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা করব কার? কেউ যেটা দেয় না সেটা দেন কে? আল্লাহ।
আবার কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? সব সময় মায়ের গর্ভের ভিতরে সন্তান যখন থাকে ছোট একটা রক্তকণিকা সমান, ওই মায়ের গর্ভের সন্তান সম্পর্কে যিনি সব সময় খবর রাখে তিনি কে? সে আল্লাহর দরবারে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের অবস্থা বড়ই খারাপ, মানুষ খুন, রাহাজানি, কোরআনের জলসা করতে দেয় না, ইসকনের প্রেমী মেয়েরা পাগল, এরকম অনেক কিছু এখন বর্তমানে ফিতনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের জন্য শেষ জামানায় সবচেয়ে বড় ফিতনা হবে মুশরিকরা। কারা? মুশরিকরা। মুশরিকরা তো মুসলমানের কোনো ক্ষতি করতে পারে না, এখন একটা ক্ষতি করতে পারে, মুসলমানদের মেয়েদেরকে ইসকন দিয়ে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ করে, ঠিক না? এই যে ফেসবুক খোলেন, মুসলমানের মেয়েরা ইসকন নামক হিন্দুদের একটা সন্ত্রাসী সংগঠন, হিন্দুদের একটা সন্ত্রাসী সংগঠন, ওই সংগঠনটা মুসলমানদের মেয়েদের পিছনে তাদের যুবক ছেলেদেরকে লেলিয়ে দিয়েছেন, মেয়েদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে পটিয়ে ধর্ষণ করে, তারপরে এদেরকে কিডন্যাপ করে, ব্ল্যাকমেল করে, এরপরে কয় তুই আমারে বিয়ে করতে হইব, হিন্দু হইতে হবে, না হলে তো সবগুলো প্রকাশ করে দেব। এখন মেয়ে তো তার জীবন যৌবন সব দিয়ে দিয়েছে, ওই মেয়ে ইজ্জতের ভয়ে জোর করে ইসকন হয়ে যায়, হিন্দু হয়, মুসলমান ধর্ম পরিত্যাগ করে তারা হিন্দু হয়ে যায়। এই জন্য আমার মাইকের আওয়াজ যতটুকু যাবে, আমার বোনেরা, আমার মায়েরা, যারা এই মসজিদের মাইকের আওয়াজ ক্লিয়ার শোনেন, আপনাদেরকে আমি বলতেছি, আমাদের এই যমুনা বড় মারাত্মক যমুনা, এই যমুনা আমার বোনদেরকে সতর্ক থাকতে হবে। আমরা বললাম আল্লাহ আমাদের বন্ধু হবে কারা, কাদেরকে আমরা বন্ধু বানাবো আর কাদেরকে আমরা বন্ধু বানাবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে তিনি নিজেই বললেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা না তাত্তাখিদু, তোমরা গ্রহণ করো না, ইহুদা কোন ইহুদিকে, ওয়ান নাসারা কোন নাসারাকে, আউলিয়া বন্ধুরূপে। আল্লাহ বলো, ঈমানদারগণ শোনো, তোমরা কোন ইহুদি এবং নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করো না, ওয়াল মুশরিক কোন মুশরিককে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। মুশরিক বলা হয় তাদেরকে যারা আগুনের সামনে গিয়ে নবনব করে, যারা মুক্তির সামনে গিয়ে নবনব করে, এরা হলো ইহুদি, এরা হলো নাসারা, এরা হলো মুশরিক। এদেরকে অনুসরণ করতে, বন্ধুরূপে গ্রহণ না করতে কে নিষেধ করেছেন? কে বলেছেন? আল্লাহ বলেন, আউলিয়া বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করো না, বা'দুহুম আউলিয়াউ বা'দ, ও নবী মুহাম্মদ, বরং তারা একে অপরের বন্ধু। আমাদের ফিলিস্তিন যতগুলো মুসলমান ভাইকে মেরেছে, এই ইন্ডিয়ার বাচ্চা ইন্ডিয়া ইসরায়েলকে অস্ত্র দিয়েছে, ঠিক না? তামাম জাহানের সকল মুসলমান কার্ডিয়াক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক হয়ে গেলেন, আমরা ইসরায়েলের পক্ষে না, আমরা ফিলিস্তিনের পক্ষে, হামলা বন্ধ করে দাও। কিন্তু ইন্ডিয়ার বাচ্চা ইন্ডিয়া, মোদির বাচ্চা মোদি, সে বলেছেন না, আমরা ফিলিস্তিনের পক্ষে না, আমরা ইসরায়েলের পক্ষে। মুসলমানদেরকে মেরে শেষ করে দাও, আমাদের কিছু যায় আসে না। এই জন্য হিন্দুস্তান ইন্ডিয়া মুসলমানের বিরুদ্ধে আজীবন থেকে করতেছে, ঠিক না? সেটা আল্লাহ বলছেন, ও আমার মুসলমানরা শোনো, ঈমানদার, বা'দুহুম আউলিয়াউ বা'দ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা সবগুলো এক। তারা সবগুলো কি? এক, তাদের কোনো ভিন্নতা নাই।
আবার আল্লাহ বলেন ওয়া মাইয়া তাওয়াল্লাহুম, এবং যে বন্ধু বানাবে তাদেরকে, ওয়া মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, মধ্য হতে তোমাদের, তাদেরকে যদি কেউ বন্ধু বানায় তোমাদের মধ্য হতে কেউ। আমরা বললাম আল্লাহ সে কি, আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাল যালিমিন। আমার আল্লাহ বলেন যদি তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হও, তাদেরকে সাপোর্ট করো, ও আমার গোলাম তোমরা তাদের দলে চলে গিয়েছো, তোমরাও কাফের, তোমরাও কাফের। আর যে ব্যক্তি জালেম হয় আল্লাহ তাদেরকে কোন রকম কোন পথ দেখায় না। এই জন্য আমার বোনেরা সাবধান, ইসকন বাংলাদেশে একটা জঙ্গি সংগঠন হিন্দুদের মধ্যে। ইসকন বাংলাদেশে একটা জঙ্গি সংগঠন। ইসকনের যারা মুরিদ হয় তাদের হাতের মধ্যে লাল দাগা কি থাকে? এখন হিন্দু ফলাফানে হাতের মাঝে লাল দাগা আছে না নাই? 99% হিন্দু ফলাফানে হাতের মাঝে লাল দাগা, এরাই হলো ইসকন। এরা কেরা? ইসকন। এদের থেকে আমাদের মুসলমান মেয়েদেরকে সাবধান রাখবেন। আপনার মেয়ে কার সঙ্গে হাঁটে, কোথায় যায়, এগুলো খোঁজখবর রাখা দরকার আছে না নাই? আমার আল্লাহ সূরা মাইদার 51 নম্বর আয়াতে বললেন কোন মুশরিক, কোন ইহুদি, কোন নাসারা, কোন অগ্নি পূজারক কখনো আমাদের বন্ধু হতে পারে। আমাদের বন্ধু হবে তো মুসলমান। কারা? মুসলমান। মুসলমানের জন্য টান আছে না নাই? যেরকম হক সে তো আমার মুসলমান ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনা বলেন মান সাল্লা সালাতানা ওয়া আস্তাগবারা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকা মুসলিম। যে মুসলমান ভাই তোমার মতন কুরবানি করে, তোমার মতো যাকাত দেয়, তোমার মতো নামাজ পড়ে, তোমার কিবলাকে কিবলা মনে করে, ওই মুসলমান তোমার মুসলমান ভাই। ফাযালিকা মুসলিম, সে মুসলমান, তাকে গালি দিও না। তাকে আমাদের সমাজে মুসলমান মুসলমানকে কাফের বলে, বলে কি বলে না? এনাতুল্লাহ আব্বাসী নামে গাবগাছি একটা লোক আছে, এত বড় হেড, নিজেকে আমাদের রাসূল মনে করে, সবাইকে সে কাফের ফতোয়া দেয়, সবাইকে কাফের ফতোয়া দেয়। মুসলমান মুসলমানকে কেমন করে কাফের ফতোয়া দেয়? বুখারীর বর্ণনা বিশ্বনবী বলেন তুমি যাকে কাফের বলো সে যদি কাফের না হয় তুমি নিজেই কাফের হয়ে গিয়েছো। কারণ মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকা মুসলিম। যে তোমার কিবলাকে কিবলা মনে করে, তোমার মতো নামাজ পড়ে, তোমার মতো জবাই করে, কুরবানি করে, সে তোমার মুসলমান ভাই। সে কোনো সময় কাফের না, বরং তোমার কোনো মুসলমান বা ভাই ভুল করলে তাকে সুন্দর ভাষা বুঝিয়ে দাও, খবরদার তাকে কোনো রকম গালিগালাজ করো। এখন নিজেকে বড় ফির মনে করে ফ্যাট একটা এত বড়টা, কোনো সময় একামতে দিনের পক্ষে কথা বলে না, স্বৈরাচারের পক্ষে কথা বলেছিল। অন্যান্য মানুষের ইন্ডিয়ার, আমেরিকার, ইউরোপ তাদের বিরুদ্ধে বলেছে, কিন্তু এ দেশে স্বৈরাচারের বিরুদ্ধে একটা কথা বলে নাই। সে নাকি আবার ফির সাহেব সাজতে আসছে। তোমার মতো ফির জাতির দুশ্মন, দুনিয়ার দুশ্মন, আল্লাহ এবং রাসূলের দুশ্মন, এমন ফিরের কথা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলছেন সেই ফিরের কথা যে ফির মসজিদে মুসল্লিদেরকে নামাজ শিখাবেন, রোজা শিখাবেন, হজ শিখাবেন, যাকাত শিখাবেন, এবং মসজিদ থেকে বের হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন তরবারি ধরে মাঠে চলে যাবেন এবং যুদ্ধ করবেন, জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। তার মুরিদদেরকে বলবেন তোমরা মরো এবং আল্লাহর রাস্তায় মারো, ঠিক না? মরো এবং মারো, ফায়াকতুলুন ওয়া ইয়াকতালুন, মরো এবং মারো। এমন ফির হাদিয়া দিলে দুনিয়া উল্টে যায়। বন্ডা বন্ডা হাদিয়া পাই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে করো মরমিয়া। কার বিরুদ্ধে করো? যারা এই কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে অজরে ফাঁসির কাছে ঝুলছে, এই কোরআনকে সংসদে ঢুকানোর জন্য অজরে হত্যা হয়েছে, কল্লা দিয়েছে, গর্দান দিয়েছে, ফ্যাট দিয়েছে, হাত দিয়েছে, সব দিয়েছে। তুমি তো দরগায় বসে বসে ফ্যাট বানিয়েছো মিয়া, তুমি তো দরগা দরগায় ঘাড়ি মোড়া করেছো খেয়ে গিয়ে। সাবধান আল্লাহর কোরআনের কর্মীদের বিরুদ্ধে কথা বলতে। এই কোরআনটার কথা যারা বলে তারাই সবাই মুসলমান। তারা কি মুসলমান? আমরা আপনার বিরুদ্ধে করছি না, আপনি আমাদের মুসলমান ভাই, কিন্তু কাফের ফতোয়া দিবেন না। যাত্রাকে কাফের ফতোয়া দেওয়া যায় না। কাফের হতে হলে সে খ্রিস্টান হতে হবে, সে অগ্নি পূজারক হতে হবে, সে মন্দিরে গিয়ে সেজদা করতে হবে। আপনি এমন ভাবে কাফের ফতোয়া দিয়ে দিবেন যেটা কোনো গ্রহণযোগ্য না।
হ্যাঁ, আমরা বিরোধিতা করেছি। দুর্গা পূজা আসছে, অনেক আলেম ওলামা এই মূর্তির সামনে গিয়ে অম নব নব করছে, কি করে নাই? অনেক দলের লোক করছে, কিছু কিছু ইসলামী আন্দোলনের লোকও গিয়েছে, কিন্তু এটা আমরা সবাই বিরোধিতা করেছি। ইসলাম কখনো বলে নাই যে যাই কোনো মুক্তির কাছে মাথা নত করতে, মুক্তি পূজার সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না। যে মুক্তির সামনে যাবে তার ইমান চলে গিয়েছে, সেই ইমানের দায়িত্ব তার কাছে, আমাদের কাছে নাই। বরং আমরা তাদেরকে সুন্দর ভাষা বলতে পারবো, ভাই সামান্য দুইটা ভোটের জন্য মুক্তির সামনে গিয়ে মাথা নত করো, মুক্তির কাছে চলে যাও, এগুলা তোমার ইসলাম, তোমার ধর্ম কখনো তোমাকে শিক্ষা দেয় নাই। এগুলো করবো না, এগুলো হারাম। আমরাও বলেছি তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো। একবার করেছো, জীবিত অবস্থা আছো, মরলে আর ক্ষমা হবে না। এখন জীবিত অবস্থা তওবা করে আল্লাহর কাছে যেতে হবে, ঠিক না? মরলেই শেষ। আমরা বিরোধিতা করেছি, তাই আমরা কাউকে কাফের ফতোয়া দেইনি। এদেশে যতগুলা রাজনৈতিক দল আছে সবগুলাই গিয়েছে কমার ব্যাস, গেছে কি নাই? আমরা কাউকে কাফের ফতোয়া দেইনি, শুধু বলেছি সময় আছে, তওবা করে ফিরে আসো। আমরা মানবো কাকে? আরো যেরকম মানবো কাকে? সব সময় ইবাদত করব কার? আমরা বললাম আল্লাহ হাসরের ময়দানে আমাদের কি হবে, আপনি আমাদের সাথে কেমন আচরণ করবেন? আল্লাহ বলবেন দুনিয়ার জমিনে যারা কোরআন মানে নাই, হাদিস মানে নাই, কোরআনের বিরুদ্ধাচার করেছে, আমার ইসলামটাকে নিজের মতো করে বানিয়ে ফেলেছে, আমি কোরআনে যেভাবে ইসলাম দিয়েছি ওটা না মানে নিজের মন গড়া ইসলাম মানে, আবার আমার কোরআন না মানে মানুষের মতবাদের উপর বিশ্বাস করে, তাদের সাথে আপনি কেমন আচরণ করবেন? আমার আল্লাহ বলেন, শোনো শোনো, হাসরের ময়দানে জাহান্নামীরা আফসোস করে বলবে, যদি আমরা কোরআনের কথাগুলো শুনতাম এবং আকল খরচ করতাম, আজকে আমাদেরকে সাঈর নামক জাহান্নামে আসা লাগতো না। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ নিজেই দলিল দিয়ে বললেন, পড়েন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, আল্লাহ আমরা যদি শুনতাম এবং নিজের বুদ্ধি কাজে লাগাতাম, তবে আজ আমরা এই জাহান্নামে আসতাম না, সাঈর নামক জাহান্নামে আসতাম না। ও আল্লাহ, আমাদের সামনে তো মেহেদী হাসান আজাদী এক জুমার দুই জুমা নয়, এই মসজিদে 2 বছর 3 বছর 1 বছর খুতবা দিয়েছেন, আমাদের সামনে কোরআনের কথা বলেছেন, কত কোরআনের আয়াত দিয়ে তাফসীর করেছেন, কত সুন্দর সুন্দর রাসূলের হাদিস দিয়ে তাফসীর করেছেন। কোন সময় মন গড়া কথা বলি নাই, কোরআন দিয়ে বুঝিয়েছি, হাদিস দিয়ে বুঝিয়েছি। আমাদের হুজুর আমাদেরকে কোরআন শোনাতেন, হাদিস শোনাতেন, হুজুরের কথাগুলো যদি আমল করতাম, ওই কোরআনের কথাগুলো যদি কান দিয়ে ঢুকাতাম, নিজের কলবে আনতাম, হৃদয়ে আনতাম, আজকে আমরা এই আসহাবি সাঈর, সাঈর নামক জাহান্নামের অধিবাসী হতাম না। ওদিন কাঁদবে, চিৎকার দিবে। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন শপথ, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে যদি নাসমাউ, যদি শুনতাম, কোরআনের কথাগুলো এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বাড়ি করে লাইছে, এমন যুবক আছে না? নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, 5 ওয়াক্ত নামাজের মাঝে 2 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়ে, এমন যুবক আছে না? নাই? ফজর পড়ে নাই, ঈশা পড়ে নাই, এমন যুবক আছে না? নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের বর্ণনা তিনি বললেন, মান সাল্লা বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। 1 নাম্বার নামাজ হলো ফজরের নামাজ, 2 নাম্বার নামাজ হলো ঈশার নামাজ। এখন আমাদের ফজর তো পড়ি না, ঘুমে শেষ, ঈশার নামাজ কাজে শেষ, আবার আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমি হলাম আপনার বড় গোলাম, আমি আপনার প্রিয় গোলাম। আমার আল্লাহ বলে, না, আমার কেমন গোলাম দেখা যাবে, যদি আমার গোলাম হস তাহলে মসজিদের ভিতরে কোরআনের তালিমে বাধা দিতে পারবি? যদি আমার গোলাম হস, তোরা মসজিদের ভিতরে কোরআনের তালিম গড়ে তোল, কোরআন চর্চা গড়ে তোল, বন্ধ করা যাবে না। এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ। তোমাকে চিন্তা করতে হবে দোস্ত, এখন যদি তুমি কোরআনের বিরোধিতা করে কেমন হয়ে যায়। আমরা বললাম, আল্লাহ এই লোকগুলো জাহান্নামে বসে বসে আর কি বলে বলে কাঁদবে, আপনি বলে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরা ফুসসিলাত আল্লাহ নিজেই বললেন, শোনো, সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বললেন, তোমরা কান খুলে শোনো, তাদের বুদ্ধি কাজে লাগায় না। 2 নম্বর কথা হলো, তারা সব সময় কোরআনের ময়দানে বাধা দেয়, কোরআন শুনতে দেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুন নাদওয়া মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হলেন। কি নাজিল হলেন? কোরআন নাজিল হলেন। সাহাবীদেরকে সামনে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়া শুরু করে দিলেন। নামাজের পরে সহিহ বুখারী বর্ণনা, ফজর ইশার নামাজ, জোহরের নামাজে পড়ে, আসরের নামাজে পড়ে তিনি বসলেন। বসে বসে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, তোমরা শুনবা নাকি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শপথ আর আমাদের জীবন যে রবের হাতে, ওই আল্লাহর শপথ, আপনি বলুন। আপনার তেলাওয়াত আমাদের কাছে এত সুন্দর লাগে, এত মধুর লাগে, পৃথিবীটা যদি খণ্ড বিখণ্ড হয়ে যায় তবু আপনার তেলাওয়াত থেকে আমাদের মন সরবে না। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, আপনি বলেন, আমরা শুনি, কি চমৎকার একটা তেলাওয়াত। তখন বললেন, আমার আল্লাহ এক, তোমরা জানো নাকি? তখন বিশ্বনবী তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু জাহেল পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু জাহেল বললেন, কিরে আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। সে তো মাথা নষ্ট। আমরা জানি আল্লাহ হলো অসংখ্য, 313টা মুক্তির পূজা করি কাবা শরীফের ভিতরে, মোহাম্মদ কই থেকে নিয়ে এসেছে একটা। তখন এবার উতবা সাহেবাকে ডাক দিলেন, ও উতবা সাহেবা, তোমরা কে কোথায় আছো? সামনে আসো, সামনে আসো। মোহাম্মদ মসজিদে নববীর ভিতরে বসে বসে কি যেন পড়াচ্ছে, কি যেন শোনাচ্ছে, কোরআনের তালিম করছে। ওইখানে গিয়ে হট্টগোল সৃষ্টি করে দাও, মোহাম্মদকে মারো, মোহাম্মদের লোকদেরকে পিটাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কসম, কোরআন শপথ, কোরআন থেকে বুদ্ধি তাফসীর। এটা আমি পড়তাম না, আমার চোখ দিয়ে পানি পড়ে গিয়েছে ওই দিন পড়তে পড়তে। আহারে আহারে, কি করলি তোরা? কোন খারাপ কাজে আমরা বাধা দেব, ভালো কাজে আমরা নিজেরা ভালো কাজ করবো। তোরা করছিস, আমরা তোদের সঙ্গে করবো। তোরা বের হয়ে যা, পরের দিন আমরা করবো ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। তাআওয়ানু বিররি আলা তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে মানুষদেরকে সাহায্য করো, অসৎ কাজে বাধা সৃষ্টি করো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন দুজন সাহাবী, দৌড়িয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, উতবা সাহেবা আবু জাহেল তারা আসছে আপনাকে মারার জন্য। এখানে তারা হট্টগোল সৃষ্টি করবে। আমার নবী বলেন, তারা কি করবে? আমার আল্লাহ এবার জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে বলেন, নবী, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ও নবী, তারা আপনার কাছে আসবে, তাগলিবুন ওয়ালগাউ ফিহি, তারা এখানে এসে কোরআন শুনতে দিবে না, হট্টগোল সৃষ্টি করবে, বাঁশ দিয়ে আপনার কর্মীদেরকে পিটাবে, আপনাকে পিটাবে। ও নবী, আপনি সতর্ক হয়ে যান, এই কাফের, এই মুশরিকদের বিরুদ্ধে আপনার একটা যুদ্ধ ঘোষণা করতে হবে। আমার নবী বলেন, সেই যুদ্ধটা কি? আমার আল্লাহ বলেন, নবী, ফায়াকতুলুন আও ইয়াকতালুন, আপনি নিজে মরবেন এবং মারবেন। ঠিক না? মরবেন এবং আল্লাহর এই কোরআনকে কোন রকম ধ্বংস করা যাবে না। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা ষড়যন্ত্র করেছে, লা তাসমাউ, কোরআন শোনা যাবে না, কোরআনের চর্চা হওয়া যাবে না, আলিফ বা তা শেখানো যাবে না, কোরআনের তালিম দেওয়া যাবে না। যদি তালিম দেন কি হবে? লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি, তাহলে এখানে হট্টগোল সৃষ্টি করবে, বাধা দিবে। আমাদের দেশে স্বৈরাচার ছিল, কোরআনের তাফসীর সহযোগ হতে দিত। যেখানে কোরআনের তাফসীর ছিল ওইখানে 144 দ্বারা জারি ছিল। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে কেউ থাকতে আসে নাই, তারাও থাকে নাই, আমরাও থাকবো না। কে বলেছেন? কে বলেছেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রহে না, কেউ ববে চিরদিন রহে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায়, সব ছেড়ে যেতে হয়।
মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, কে বা রাজা কে বা বীর, কে বা কি মহান, কে বা রাজা কে বা বীর, কে বা কি মহান, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ববে চিরদিন রহে না, কেউ ববে চিরকাল রহে না, ঠিক কি না? কেউ থাকে না, সবাই চলে যায়, যেতে হবে, এটাই নিয়তির খেলা। এটা গজল না, এটা একটা কোরআনের আয়াত। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককে মরতে হবে। এই গজলগুলো আসলে গজল না, এগুলো কোরআন আয়াত। আরেকটা আছে না, মালিক তোমার পাশে আমাকে একটা ঘর বানায় দিও, এটা একটা কোরআন আয়াত। আসিয়া বলেছিল, আল্লাহ ফেরাউনের নির্যাতন আমি থাকতে পারছি না, ফেরাউন আমাকে শুধু মারে, শুধু মারে, এমন খারাপ ফেরাউন ছিল। আসিয়ার জামাই ফেরাউন, সে আসিয়া জান্নাতে, ফেরাউন জাহান্নামে, ঠিক কিনা? নিজের হাজবেন্ড, আবার ওয়াইফ হবে জাহান্নামী, জামাই হবে জান্নাতি। হযরত লূত আলাইহিস সালাম জান্নাতি, তার স্ত্রী জাহান্নামী। নূহ আলাইহিস সালাম জান্নাতি, তার ছেলেগুলো জাহান্নামী। এক মায়ের ফেড়ে দুই ভাই, একটা ইসলামী আন্দোলন কর্মী, একটা ইসলামী আন্দোলন করে, কোরআনের পক্ষে আছে, কোরআনের পক্ষে থাকে, কোরআনের কথা বলে। বড় ভাই হাতের করে জায়গা আছে না নাই? কতুইরা জায়গা খাইতে বলে, কতুইরা জায়গা হাঁটবার সময় গিরে রাজাকার টিস্কারি করে, গিরে রাজাকার, গিরে রাজাকার, কিন্তু এক মায়ের ফাটের ভাই, এক মায়ের ফাটের ভাই। এদের জন্য নজির হলো সূরা ইউসুফের আয়াতগুলো, এদের জন্য নজির হলো সূরা নূহ আয়াতগুলো, এর জন্য উপমা হলো লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। এরা হলো তাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা কাফের, নবী ইব্রাহিম জান্নাতে চলে যাবে সনসন করে। নজির নজির নজির। কোরআন পড়ো ভাই, কোরআন পড়ো। কোরআনের ভিতরে নাই এমন কোন শব্দ হতে পারে। আবার আল্লাহ বলেন, জাহান্নামীরা নিজেদের গুনাহ স্বীকার করবে। এই যে তারা বাধা দিয়েছিল, হট্টগোল সৃষ্টি করেছিল, হাসরের ময়দানে তারা নিজেরাই বলবেন, فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। এভাবে তারা নিজের গুনাহ স্বীকার করবে আর বলবে, আল্লাহ হ্যাঁ আমরা বাধা দিলাম, আমরা মুসল্লিদের বিপক্ষে ছিলাম, বিভিন্নভাবে মুসল্লিদেরকে হয়রানি করেছি, মসজিদে তালা দিয়েছি, আমরা গাঁজার ব্যবসা করেছি, সুদের ব্যবসা করেছি, আমরা নিরাপত্তা অপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছি, আমরা সমাজের ভিতরে জেনা ব্যবচার সব কিছু করেছি। নিজেদের গুনাহ সম্পর্কে তারা স্বীকার করবে। কোরআন আয়াত, ফা'তারাফু, তারা নিজেরা বলবে, হ্যাঁ আল্লাহ, বিযামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈর। আজকে জাহান্নামী অধিবাসী হওয়ার একটাই কারণ, আমরা গুনাহগার ছিলাম, আমরা মধুটি ছিলাম, আমরা তওবা করি নাই, তওবার পথ আমরা বেছে নেই নাই, আমরা কোরআনের কথা শুনতে চাই নাই, আমরা কোরআনের ময়দানগুলোতে 144 ধারা জারি করে দিয়েছি, আমরা তাদেরকে পিটাইছি, কিন্তু আমাদের মুখে দাড়ি ছিল না। বিড়ি খায়, ঠোঁট ফুটকির মতো কালা এমন লোক আছে না নাই? একক তো নামাজ নাই, নিজের মায়ের গায়ের মাঝে হাত তোলে, আবার বড় দলের নেতা হয়, হাজার হাজার আছে। অসংখ্য লোক আছে সুদে ব্যবসা করে, এমন লোক আছে না নাই? সব দলের ভিতরে কমান বেশি আছে না নাই? কিন্তু তোমাদের জন্য কোরআনের ভিতরে প্রেসক্রিপশন আছে না নাই? তোমাদের জন্য কোরআন হলো একটা প্রেসক্রিপশন। আমরা বললাম, আল্লাহ যারা এই কোরআনকে মানবে না, কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ করবেন না, তাদের সঙ্গে আপনি কি আচরণ করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাথে আমি কি আচরণ করব শোনো। যারা আল্লাহর এই দিন বিধানকে, কোরআনকে ভুলে যাবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যাবেন এবং তাদেরকে অন্ধ করে তুলবেন। আমরা বললাম, আল্লাহ কেমন করে আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আবার পড়েন, ওয়ামান আ'রাদা আন যিকরিহি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলবেন,
আর যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সংকটময় করে দেব। কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে অন্ধ করে তুলবো। নাউজুবিল্লাহ পড়েন। দনকা, এই দনকার শব্দ দুইটা, একটা হলো তার জীবনটাকে সংকীর্ণময় করে ফেলবে, 2 নম্বর হচ্ছে হাসরের ময়দানে তাকে অন্ধ করে তুলবে। কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেয়, কোরআন পড়ে না, তার ঘরে শান্তি থাকবে না। কি থাকবে না? শান্তি থাকবে না। যে ব্যক্তি কোরআন পড়ে না তার ঘরে শান্তি নাই, বউ কথা শুনে না, ভাই কথা শুনে না, কেউ কথা শুনে না। ঘুমুতে উঠে দিনের 11টা বাজে, সগুল্লাল ফজর নাই, আসর নাই, আছে না নাই? নিজের বিবিও কুত্তার মতো ঘুমায় 11টা পর্যন্ত, নামাজ নেই, কলমা নেই। নিজের জনম দুঃখিনী মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, ফজরের সময় উঠে যায়, বলে বৌমা উঠে তুমি একটু নাস্তা বানাও, বৌমার খবর নাই, নাকটাকে ঘুমায়, আছে না নেই? পোলাও ঘুমায়, বৌমাও ঘুমায়, কোরআন নাই, হাদিস নাই। তাদের জীবনটাকে যিনি সংকীর্ণ করে দিবেন তিনি কে? দনকা। আবার হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবে। অন্ধ করে যখন তুলবে সে বলবে আল্লাহ قال ربي لما حشرتني أعمى وقد كنت بصير। সে আবার বলবেন قال ربي لما حشرتني أعمى وقد كنت بصير। আল্লাহ আমার তো দুনিয়ার জমিনে চক্ষু ছিল, আজকে আমার চোখগুলো কই গেল? আমার চোখ ছিল, আমি এই চোখ দিয়ে জেনা করেছি, ও বেগানা নারীর দিকে তাকিয়েছি, এই চোখ দিয়ে আমি কোরআনের কর্মীদেরকে বাঁশ দিয়ে পিটেছি, এই চোখ দিয়ে আমি দুনিয়ার সব অশ্লীল কাজ করেছি। আমার চোখ কই? আমার চোখ কই? হাসরের ময়দানে বলবো ও চোখওয়ালা যুবক ভাইয়েরা, বৃদ্ধরা শেষ, তোমাদের জন্য আলোচনা, আমার প্রতিটা বয়ান তোমাদের জন্য। আজকে চোখ আছে বলে সব কিছু করো, মোটরসাইকেল হন হন করে চালিয়ে যাও, অন্য মেয়েকে তুলে আনো। আমার বৃদ্ধ বাবারা চোখ আছে বলেই অন্য জমিনে আইল কেমনে গাড়ি সোদা করবেন, কেমনে জাল দলিল বানা নিজের ছেলের সম্পদ দিয়ে দেবেন, এটা নিয়ে ভাবতেন। চোখ দিয়ে সিগনেচার করলেন, এ চোখ কই যাবে আপনার? সে আল্লাহ চোখের কথা বলছেন, লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীর। আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে অন্ধ করে তুলবেন। সে বলবে আল্লাহ ও আমার রব, তুমি আমাকে অন্ধ করে কেন উঠালা? আমার তো চোখ ছিল। এবার আল্লাহ কি বলে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আবার সে নিজে বলবেন ওয়াকালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আহা, সে বলবে আল্লাহ ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ বলবেন আমার আয়াতকে তোরা অস্বীকার করছস। আমার বিধান ছিল কোরআন, এই কোরআনকে তোরা দুনিয়ার জমিনে পড়স নাই, চোখ থাকার পরও 63-65 বছর জিন্দেগি তোরা দুনিয়ার জমিন বেশি ছিলি। আমার কোরআন তো একটা বারো পড়স নাই, আমার কোরআনের একটা সূরা পড়স নাই। কোরআন শরীফে নিম্নে 60টা সূরা মুখস্থ করা লাগে, এখানে এমনও মানুষ আছে 60টা সূরা থেকে একটা সূরা মুখস্থ জানে না, আছে না নাই? 60টা সূরা মুখস্থ জানে না। 30 পারা যে ছোট ছোট সূরা, 10টা সূরা মুখস্থ থাকার প্রয়োজন, এই সূরাগুলো মুখস্থ জানে না। তো তোর চোখ অন্ধ হইতো না, আমার চোখ নিয়ে অন্ধ হইব। তখন আল্লাহ বলবেন শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন আজকে অন্ধ করে তোলা একটাই কারণ, আমার দুনিয়ার জমিনে তোরা কোরআনকে পরিত্যাগ করেছিস। আমার কোরআন পড়স নাই। এই কোরআন মসজিদের গিলাফের উপর ছিল, ঘরের তক্তার উপর ছিল, ধুলোবালু পড়ে গিয়েছে, একটা দিনে কোরআন ছাপ করস নাই। এখানে এমন মুসল্লির ঘরে আছে কোরআন তক্তার উপরে পড়েছে, ধুলো বালু মেরকুরি আস সব পড়ে আছে, কোরআন পড়ে নাই, এমন ডাকাত আছে না নাই? তো তোমার চোখ অন্ধ হইতো না, কার চোখ অন্ধ হইব? ওই দিন কি আল্লাহ আমার চোখ ছিল, চোখ কিলে অন্ধ, আল্লাহ তো দিছে তোর চোখ অন্ধ, এই কারণে দুনিয়ার জমিনে তুই আমার কোরআন ধরস নাই, কোরআন পড়স নাই। তুমি আমার কোরআন পড়ো নাই, মসজিদের ভিতরে কোরআন যারা পড়ছে তাদেরকে পিটাইছ, ঠিক কিনা? কোরআন পড়ো নাই। এবার আল্লাহ বলবে শোনো, আমার আয়াত সমূহ তোমার সামনে এসেছিল, মসজিদের খতিব আমার তোমার সামনে কোরআনের আয়াত পড়েছেন, বলেছিলেন সুদ হারাম, বলেছিলেন ঘুষ হারাম,
আবার আল্লাহ তাওহীদের কথা বলেছেন, তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। এটা হলো শিরিক। এটা কি শিরিক? কিন্তু তাওহীদের কথা হবে আল্লাহর, তাওহীদেরই মুর্শিদ আমার, আল্লাহ তার নাম বলো, আল্লাহ তার নাম। ওই নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, আল্লাহ তার নাম। সুবহানাল্লাহ পড়েন। ওই নামেরই বেলায় চড়ে যাই আল্লাহর পথে। আমরা ওই নামের বেলায় ছড়ি যে বেলা আল্লাহর নাম লেখা। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা আল্লাহর রাসূলের শাফায়াত কাম্য করি। কি কাম্য করি? ভালোবাসি। আমার নবী বলেন, যারা আমাদেরকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আর আল্লাহ বলবেন, তাওহীদের জ্ঞান আমি দিয়েছি, তাওহীদ তোরা পড়স নাই। কোরআন আয়াতগুলো পড়েছিল, কোরআন আয়াতগুলো আমল করস নাই, হাদিস আমল করস নাই। হুজুরদেরকে মৌলবাদী রাজাকার বলে গালি দিয়েছিস, সারা জীবন হুজুরদের বিরুদ্ধে করেছিস, মসজিদের মুতাওয়াল্লিদের বিরুদ্ধে করেছিস, সভাপতির বিরুদ্ধে করেছিস। সভাপতি বাধা দেয় না কিল্লা, সভাপতির কিছু হাইছিনি। ও সভাপতি সাহেব, হুজুর দেন ওয়াজ করে, আপনি কানে শুনেন না, বাধা দিতে পারেন না, এমন বলে কি বলে না? আবার সভাপতি সাহেব বেতন দিতেন না, কিন্তু খাইয়ালামু হুজুরে বাদ করেন, আছে না নাই? আমার আল্লাহ বলেন, আমার মসজিদ আবাদকারী কিছু লোক আছে, তারা যদি মসজিদে না থাকতো আমি কোন দুনিয়ার জমিনে কোনো মসজিদ টিকায় রাখতাম না। কোরআন আয়াত, কোরআন আয়াত, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ওই মুহতাদিনগুলো যদি না থাকতো, বাঘের বাচ্চাগুলো যদি না থাকতো, কোনো মসজিদে কোনো জালেমকে আমি রাখতাম না, সবগুলোকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। অধিকাংশ মসজিদের কমিটিগুলো শক্ত থাকার কারণে হুজুরা দুই চারটা কথা বলতে পারে, ঠিক না? আল্লাহ বললেন, ওই রকম ওরা বহু রকম ভাবে কোরআনের তাফসীরগুলো বন্ধ করবে, কোরআনের কথাগুলো বন্ধ করবে, তাদেরকে আমি অন্ধ করে তুলবো। এবার আল্লাহ বললেন, যারা হৃদয় থাকে ওইগুলো উপলব্ধি করে না, কিরে এগুলো খারাপ। এখন যে আমি কথাগুলো বলতেছি আপনাদের কাছে, অনেকের মনে এগুলো দাগা লাগেই নাই, হাতের ইন্দি ঢুকি ইন্দি বাড়ি গেছে, ঠিক কিনা? ইন্দি ঢুকি এখান দিয়ে বের হয়ে গিয়েছে। আমরা বললাম, আল্লাহ তারা কি আপনি বলে দেন। আমার আল্লাহ তাদের বিরুদ্ধে বলেন, তাদের বিবেক হলো কুকুরতালাহীন, তারা হলো কুকুর। তারা কি কুকুর? তারা হলো কুকুর, তারা হলো কুকুর, তারা হলো জন্তু, তারা জানোয়ার, তারা ফাইখানা কিটের চাইতে খারাপ, সেটা আল্লাহ বললেন। আমরা বললাম, আল্লাহ ওই তাফসীরটা কি আপনি বলে দেন, আয়াতটা আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন, যারা পড়েন তারা পড়েন, وَلَقَدْ جَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আমার আল্লাহ বলেন, যাদের হৃদয় থাকার পরও হৃদয় দিয়ে উপলব্ধি করে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় আছে, হৃদয় দিয়ে অনুভব করে না, হায় রে হুজুর কি বললো, এগুলো কি আমি আমল করব না। এরা যারা মানে না, যারা উপলব্ধি করে না, এক নাম্বার তারা। ওয়ালাহুম, আবার আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়ে দেখে না, পড়ে না, শুনে না। আখারে আল্লাহু আকবার। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়ে এগুলো শুনে না, চোখ দিয়ে দেখে না, হৃদয় দিয়ে উপলব্ধি করে না। আমার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা মানুষ নয়, এরা চতুষ্পলা, কুত্তা, গরু, ছাগল, হাঁস, মুরগি, ঠিক কি না? এটা আমি বলি না, আল্লাহ বলেন আনআম, চতুষ্পলা জন্তু, আনআম। তাফসীর ইবনে কাসির বলেন, আনআম মানে চতুষ্পলা জন্তু, গরু, ছাগল, কুকুর। কুত্তা কি চার পা না? চার পা নি? শুয়োর চার পা না? চার পা। আনআম, তারা চতুষ্পলা জন্তু, তারা মানুষ না। মানুষ যদি হইতো, মসজিদের ভিতরে হুজুরের কথাগুলো কান দিয়ে শুনতো, হৃদয় দিয়ে উপলব্ধি করতো, চোখ দিয়ে দেখতো, আরে হুজুর তো কত সুন্দর করে কথাগুলো বলে গেলেন। তারা এগুলো কান দিয়ে আনে না, চোখ দিয়ে দেখে না। এই জন্য আল্লাহ বলেন, তারা হলো চতুষ্পলা জন্তু।
আল্লাহ বারবারই তাদের ব্যাপারে বললেন, আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বললেন কলব আছে উপলব্ধি করে না, চোখ আছে দেখে না, এরা মুমিন নয়। আবার কান আছে শোনে না, এরা মুমিন নয়, এরা চতুষ্পলা জন্তু, এদের জন্য জাহান্নাম আছে। আমরা বললাম আল্লাহ সে জাহান্নামটা কি আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। তারা বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে একটিবার পাঠিয়ে দেন, আমরা মুমিন হব। এই কথা বলে বলে তাদের হাত কামড়াবে, তাদের মুখ থাপড়াবে, কপাল থাপড়াবে। একটু আওয়াজ দিয়ে বলেন ওই দিন আল্লাহ তাদেরকে আর পাঠাবে নাকি? পাঠাবে না। এখনই সুযোগ। এই যুবক, হুজুর আপনি তো এক এক সময় কোথায় হারাই দেন। আমি হারাই যাই না, আমি থাকি, আমি আপনাদেরই আছি। আমি আপনাদেরকে যা বলি কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি, এরকম খতবা যদি কোনো মসজিদে